পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে দাম বেড়েছে রান্নার গ্যাস থেকে শুরু করে বাণিজ্যিক গ্যাস। ফলে প্রভাব পড়েছে সাধারণ মানুষের জনজীবনে। সাধারণ মানুষের হেঁসেলে টান পড়েছে এই গ্যাসের। একই সঙ্গে গ্যাসের দাম বাড়ায় পকেটেও টান পড়ছে সাধারণ মানুষের। আর এরই মাঝেই এই কেশিয়াড়ি ব্লকে, পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকে বিনামূল্যে সাধারণ মানুষের বাড়ি বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্যোগে পাইলট প্রজেক্ট হিসেবে গোবর্ধন প্রকল্প বলে বায়ো গোবর গ্যাস প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল কেশিয়াড়ি থানার ল্যাঙ্গামারা এলাকাতে। ল্যাঙ্গামারাতে একটি আদিবাসী পল্লী রয়েছে এবং সেখানে সেই 32টি পরিবার বাস করে সেই পাড়াতে, এবং সেখানে প্রাথমিকভাবে 20টি পরিবারের কাছে বিনামূল্যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য এই গোবর্ধন প্রকল্পের সূচনা করা হয়। যেখানে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে গোবর সংগ্রহ করে সেই প্রকল্পে আনা হয় এবং সেখান থেকেই এই বায়ো পদ্ধতিতে সেই বায়োগ্যাস তৈরি হয়েছে এবং পাইপলাইনের মাধ্যমে প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে এই গোবর গ্যাস। এবং তার ফলে কিছুটা সাশ্রয় হয়েছে এখানকার আদিবাসী যে পরিবার রয়েছে তাদের জন্য, এবং 20টি পরিবারে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পাইপলাইনের মাধ্যমে এই গ্যাস পৌঁছানোর ফলে সুবিধে হয়েছে সাধারণ মানুষের। তবে এই এলাকার মানুষের ক্ষোভ যে তারা যেভাবে চেয়েছিল সেইভাবে হয়নি প্রকল্পের কাজ। প্রকল্পের জন্য যে বিপুল পরিমাণ জলের প্রয়োজন রয়েছে সেই জলের জন্য এখানে কোনো সাবমার্সিবল বসানো হয়নি। ফলে গ্রামবাসীরা তাদের নিজেদের বাড়ি থেকে জল নিয়ে এসে দিচ্ছে, যেটা তাদের পক্ষে ব্যয়সাধ্য এবং সমস্যাবহুল। এবং যে মেশিন লাগানো হয়েছে সেই মেশিন অল্প কয়েকদিনের মধ্যেই লিক হতে শুরু করেছে, সেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। ফলে যে পরিমাণ গ্যাস তৈরি হওয়ার কথা ছিল সেই গ্যাস তৈরি হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীদের। এবং তাদের ক্ষোভ যে কারণে এখানে গোবর্ধন প্রকল্প চালু করা হয়েছে, যে কারণে বিনা পয়সাতে তারা গ্যাস পাবে বলে তারা আশা করেছিল, সেভাবে প্রকল্পটির কাজ হচ্ছে না। এবং এই বিষয়টি নিয়ে তারা কিন্তু বিভিন্ন প্রশাসনের কাছে জানিয়েছে, যদিও বা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।